হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বাড়িতে আলুর চপ তৈরি করব, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। চলো রেসিপিটি দেখে নাও। আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়েছি। এটাকে ভালো করে মেখে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেব কিছুটা জিরে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। কুচনো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ, ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। এবার আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই আলুর পুরটার মধ্যে বাদাম বা সেদ্ধ করে রাখা ছোলা মটর দিতে পারেন, আমি এখানে দিইনি। আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেব। আলুটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুর চপের জন্য আলুর পুরটা এখানে একেবারেই রেডি হয়ে গেছে। এবার চপগুলোকে তৈরি করে নেব। এখানে একটা গোল পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছি, দিয়ে এটাকে লম্বা করে নিয়েছি। এর মধ্যে আলুর পুরটাকে দিয়ে আলুর পুরটা হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তারপরে বাটি দিয়ে এটাকে খুব ভালোভাবে গোল করে নেব। হয়তো প্রফেশনালদের মতন করতে পারবো না, কিন্তু যেটুকু পারলাম সেরকম ভাবেই করে দেখালাম। এটা রেডি হয়ে গেছে, এইরকম ভাবেই সবগুলোকে তৈরি করে নেব। এবার ব্যাটারের জন্য বেসনটা গুলে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, নেব বেসন, দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ছোট চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি, দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব। এটাকে যত ভালো করে ফেটাবেন এটা ততই ভালোভাবে ফুলবে। এটা আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এবার আলুর চপগুলোকে ভেজে নেব। এটা ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে দিয়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এগুলো হতে থাক, ততক্ষণ বলে রাখি আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইরকমভাবেই আমি সব চপগুলোকে ভেজে নেব।
এখানে আমার সব চপগুলো ভাজা কমপ্লিট। পরিবেশন করে দেব আমাদের আজকের রেসিপি আলুর চপ। ওপর দিয়ে হালকা বিট নুন ছড়িয়ে দেব। পাশে দিয়ে দেব কিছুটা কুচি করা পেঁয়াজ আর কাসুন্দি। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।